আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুঁচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC। খবরের এই অংশটি নিবেদনে অ্যাকোয়া মেরিনা। নমস্কার, LMC নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি প্রিয়াশা। বিস্তারিত খবরে যাব, তবে তার আগে দেখে নেব হেডলাইন্স। চন্দননগরের বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে চুঁচুড়ায় কর্তব্যরত স্টেট ব্যাংক কর্মীর আত্মহত্যা। মানসিক অবসাদ নাকি আত্মহত্যার পিছনে অন্য কোনো কারণ, তা জানতে বিশদ তদন্তে পুলিশ। অসুস্থতার কারণে দীর্ঘদিন কাজে যেতে পারেনি, বাইরে থেকে তালা ঝুলিয়ে দেওয়ার মতো জুট মিল শ্রমিকের উপর অমানবিক অত্যাচারের অভিযোগ মিল কর্তৃপক্ষের বিরুদ্ধে। ডাকাতির আগেই ডাকাতির ছক ভেসে দিল চন্দননগর থানার পুলিশ। পুলিশ কর্মীদের তৎপরতায় আটক 4 দুষ্কৃতী। ধৃতদের আদালতে তোলা হয় এদিন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন উপলক্ষে পোলবার সুগন্ধায় ফুটবল প্রতিযোগিতা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল দুদিন ধরে। আসছে বিস্তারিত খবরে। চন্দননগরের বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে স্টেট ব্যাংক কর্মীর আত্মহত্যা। দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। কেন আত্মহত্যা, বিশদ জানতে তদন্তে পুলিশ। চন্দননগরের স্টেট ব্যাংকের কর্মীর অস্বাভাবিক মৃত্যু। বহুতল আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা বলে সন্দেহ পুলিশের। মৃত ব্যক্তি 39 বছর বয়সী সৌমেন দে। দেহ উদ্ধার করে চন্দননগর হাসপাতালে নিয়ে যায় পুলিশ। পুলিশের স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চুঁচুড়ার খাদিনার মোড় SBI ব্রাঞ্চের করণিক ছিলেন সৌমেন দে। থাকতেন চন্দননগর রথের সড়কের একটি অভিজাত বহুতলে। তার পৈতৃক বাড়ি চন্দননগরেরই বৈদ্যপোতায়। প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হওয়ার বছর দুয়েক পর দ্বিতীয় বিবাহ করেন সৌমেন। তারপর বহুতলে ফ্ল্যাট কেনেন, সেখানেই স্বামী স্ত্রী দুজনে থাকতেন। এদিন সকালে তার স্ত্রী বাবাকে নিয়ে চিকিৎসকের দেখাতে বেরিয়ে যান কলকাতায়। যাওয়ার আগে দুজনে মিলে খাওয়া দাওয়া করেন একসঙ্গে। স্ত্রী বেরিয়ে যেতেই 8তলা ফ্ল্যাটের ব্যালকনি থেকে ঝাঁপ দেন সৌমেন। শব্দ পেয়ে ছুটে যান স্থানীয়রা। ঘটনার কথা শুনে চন্দননগর পৌর নিগমের CPIM কাউন্সিলর অশোক গাঙ্গুলি ওই আবাসনে পৌঁছান। অন্যদিকে ব্যাংক কর্মীর মাসতুতো দাদা কি জানাচ্ছেন শুনুন। ফোন করলো যে রানার বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে, তুই যা চন্দননগর হসপিটালে ভর্তি। ব্যাস এইটুকুনি বলে কেটে দিয়েছে। আমি এখান থেকে চলে এসেছি। কি জানলেন তারপর? এসে এটাই, এছাড়া আর কিছু কাউকে আর আমার ক্ষমতা হয়নি কাউকে জিজ্ঞেস করি যে কী করে এটা হলো, কেন হলো, কীভাবে হলো। আমি আর পারিনি। ও তো ওই ফ্ল্যাটে থাকতো নাকি? ফ্ল্যাট কোথায় ফ্ল্যাটটা? ওই সম্রাজ্ঞী রথেশ্বর। কত তলায় থাকতো? 8তলায় কি ওই রকমই হবে। ওটা আমার ঠিক সত্যি কথা, মানে ওটা যখন নিয়েছিল তখন আপনি এসেছিলেন তো? গৃহপ্রবেশ হয়েছিল। কে কে থাকতো ওখানে? ও মাসির ছেলে আর বউ। আচ্ছা, বাড়িতে কেউ ছিল না আজকে যখন? না, মাসির ওয়াইফ তো ইয়েতে গেছে, একে খাইয়ে টিফিন খাইয়ে, বাবা না দাদার শরীর খারাপ গেছিলো ওখানে আনতে। আর তারপর আপনার মাস্তো তো ভাই হয়? আমার মাস্তো। তো কি করতো? SBI ক্লাব চিনসুরাতে। পারিবারিক কোনো সমস্যা, মানসিক অবসাদে ভুগছিলেন কিনা তা তদন্তের পরেই উঠে আসবে। আপাতত পুলিশ মৃতদেহ ময়না তদন্তে পাঠায় চন্দননগর হাসপাতালে। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। চলতি মাসের হাসপাতাল রোডে ট্রাফিক পুলিশের উপর হামলার প্রতিবাদে ধৃত 4 যুবককে মুক্তি দেওয়ার নামে অপসারিত ট্রাফিক পুলিশের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ ধৃত যুবকদের পরিবারের। ঘটনায় গ্রেফতার অপসারিত ট্রাফিক পুলিশ কর্মী। হুগলির প্রাণকেন্দ্র চুঁচুড়া শহরের হাসপাতালের সম্মুখে চলতি মাসে প্রথম দিকে কর্তব্যরত এক ট্রাফিক পুলিশের সঙ্গে পথ চলতে কয়েকজন যুবকের বচসা হয়। যুবকেরা ওই কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধর করে। আর এই ঘটনায় পুলিশ অভিযুক্ত 4 যুবককে গ্রেফতার করে।
পুলিশ সূত্রে খবর, চুঁচুড়া হাসপাতালের সম্মুখে কর্তব্যরত ট্রাফিক পুলিশকে মারধরের ঘটনায় পুলিশের হাতে আটক ওই 4 যুবককে মুক্তি করিয়ে দেওয়ার নামে যুবকদের পরিবারের কাছ থেকে টাকা নেওয়ার অভিযোগ ওঠে এক অপসারিত ট্রাফিক পুলিশ কর্মীর বিরুদ্ধে। ধৃত যুবকদের পরিবারের সদস্যরা যখন দেখেন তাদের ঘরের সন্তানদের পুলিশ মুক্তি দিচ্ছে না, অথচ মিথ্যে কথা বলে টাকা নেওয়া হচ্ছে, তখন ধৃত যুবকদের পরিবারের পক্ষ থেকে অপসারিত পুলিশ কর্মী তারাপদ দাসের নামে চুঁচুড়া থানায় অভিযোগ দায়ের করেন তারা। এই অভিযোগের ভিত্তিতে তারাপদ দাসকে গ্রেফতার করে চুঁচুড়া থানার পুলিশ। এদিন তাকে আদালতে তোলা হয়। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। লোহার ছাদ বোঝাই লরি উল্টে মৃত এক। হাওড়া কামারডাঙ্গা রোডে এই ঘটনায় চাঞ্চল্য, চালক ও খালাসি আটক। হাওড়ার দাসনগর থানার অন্তর্গত কামারডাঙ্গা রোডে লোহার ছাদ বোঝাই লরি উল্টে গুরুতর আহত 2। বুধবার সন্ধ্যা 7টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, লোহার ছাদ বোঝাই লরিটি রাস্তা দিয়ে যখন যাচ্ছিল সেই সময় হঠাৎই পিছনের চাকার যন্ত্রাংশ ভেঙে পড়ে। এর ফলে লরিটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়। এই ঘটনায় লরির পিছন দিকে লোহার ছাদের বস্তার উপরে বসা 2 ব্যক্তি রাস্তায় ছিটকে পড়ে এবং গুরুতর আহত হন তারা। দুর্ঘটনাস্থলে ছুটে যায় দাসনগর ট্রাফিক গার্ড এবং দাসনগর থানার পুলিশ। আহতদের নিয়ে যাওয়া হয়েছে আন্দুল রোডের একটি বেসরকারি হাসপাতালে। এই দুর্ঘটনায় আহতদের মধ্যে এক ব্যক্তি মারা যান। এই ঘটনায় চালক এবং খালাসিকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। আচ্ছা, পড়ে ভেঙে গেছিল, নিয়ে যাওয়ার পর এরা ড্রিং মিং করে থাকে। এবার ওর মাথায় বসেছিল, এরা পড়ে গেছে। পড়ে গিয়ে গাড়িটাও পাল্টি হয়ে গেছিল, তার জন্য এরকম হয়েছে। ওটা এমনি এমনি স্ক্র্যাপ আয়রন ছিল, ওদের বেরোচ্ছিল। এই নিয়ে লরির ছাদের মাথায় উঠে বসেছিল। হ্যাঁ 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 হ্যাঁ, এই সামনে আসছিল, কাঁটা করতেই আসছিল। হাওড়া থেকে দেবকুমার দেবের রিপোর্ট, LMCL নিউজ। দীর্ঘদিন ধরে অসুস্থ এক জুট মিল শ্রমিক। মিল কর্তৃপক্ষ এদিন অসুস্থ শ্রমিকের বাড়িতে এসে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যায় বলে অভিযোগ। আশঙ্কাজনক অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় স্থানীয়রা। টিটাগড় কেলভিন জুট মিলের এক শ্রমিক দীর্ঘদিন ধরেই কাজে যায়নি অসুস্থতার কারণে। মিল কর্তৃপক্ষ রামনারায়ণ সাউকে তার বাড়িতে এসে ঘরের বাইরে থেকে তালা দিয়ে চলে যায়, এমনই অভিযোগ। একটি ঘরে বেশ কয়েক ঘন্টা আটকে থাকার ফলে অসুস্থ হয়ে পড়েন রামনারায়ণ সাউ। এলাকার লোক ঘর থেকে রামনারায়ণকে উদ্ধার করে ব্যারাকপুর বিএন বসু হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার অবস্থা অবনতি হওয়ায় তাকে সাগর দত্ত মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে স্থানান্তরিত করা হয়। ব্যারাকপুর 20 নম্বর ওয়ার্ডে গভর্নমেন্ট স্কুল 5 নম্বর লাইন জুট মিলে দীর্ঘদিন ধরে কদিন ধরে একটা ছেলে কাজে যাচ্ছিল না। হ্যাঁ, তো ওকে কোম্পানি কতবার বলেছিল কাজে এসো কাজে এসো, আসেনি। যাই হোক, যায়নি। তার মানে সকালে আজকে এসে ওকে ঘরের মধ্যে ঢুকিয়ে ও ঘুমাচ্ছিল, ঘরে তালা মালা মেরে পুরো কাঠের বিট ফিট মেরে দিয়েছে। এবার ওর আত্মীয় স্বজনরা ওকে ফোন করে, ফোন তোলে না। তারপর কী হলো না হলো, ওর আত্মীয় স্বজন ছুটে আসে, কেন ওর দোকান আছে একটা, ছুটে আসে আমার মানে বর কোথায় এ কোথায়। লাস্টে লোক খুঁজে দেখি তালা মারা আছে, একটা কাগজ সাটা আছে দরজায়, এই ঘরে আমরা কোম্পানি তালা মারছে মেরে। তারপরে লোক মানে খুঁজে পাওয়া যায় না, খুঁজে পায় না, ফোন রিং হচ্ছে, ও ধরছে না। তখন পাবলিক আমাকে ডাকে, পুরো ভিড় হয়ে যায়। আমি আসি, তারপরে আমি কোম্পানিকে ফোন করি যে আপনি এই ধরনের তালা ফালা মেরেছেন, দেখুন ওর ভিতরে আছে। তো বলছে হ্যাঁ আছে, আমি জানি। তা জানলে আপনি তালা মারবেন কেন? তো আমরা ডাম্পি সাউ বলি, ওর নাম রাম লক্ষণ সাউ। তালা মেরে সিল করে দিল। তারপর আমরা আমাদের জনপ্রতিনিধি রমেশ সাউ, আমার কাউন্সিলরকে ডাকা হলো, কাউন্সিলর মিলে ফোন করলো, ঘন্টা দেড়েক মধ্যে করে বন্ধ করতে। তো সকালবেলা প্রায় 4 ঘন্টার মতন ভেতরে বন্ধ ছিল। ওর মধ্যে কোম্পানিকে ডাকা হলো, আমাদের কাউন্সিলর ডাকলো, এসে খুললো, সে ভেতরে মরণ অবস্থায় পড়েছিল, অজ্ঞান হয়।
তারপর রমেশ আর লোক সব নিয়ে গিয়ে আমাদের পাড়ার ছেলেরা হসপিটালে ভর্তি করেছে। এখন তার অবস্থা খুব খারাপ, তাকে এখন সাগর দত্ততে ট্রান্সফার করেছে। এই যে কেলভিন জুট মিলের অত্যাচার, এই অত্যাচার কতদিন? সে তো অত্যাচারী, সে কেলভিন জুটের মালিক মিল কিনেনি, ও তো টিটাগড় পুরো কিনেছে, ও টিটাগড় কিনেছে। ওর মাথায় কিছু ওখানকার নেতা হোক বা কিছু হোমরা চোমরা হোক বা যাদের দালাল হোক, ওরা ওনাকে বোঝাচ্ছে আপনি তো স্যার টিটাগড় কিনে নিয়েছেন। প্রিয় রিপোর্ট LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনী বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। ডাকাতির আগেই ডাকাতির ছক ভেসে দিল চন্দ্রনগর থানার পুলিশ কর্মীদের তৎপরতায় আটক 4 দুষ্কৃতী। ধৃতদের আদালতে তোলা হয় এদিন। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন উপলক্ষে পোলবার সুগন্ধায় ফুটবল প্রতিযোগিতা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল দুদিন ধরে। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. আচ্ছা শুভর কিছু খবর হলো? না, খবর আর কই, এবার তো WBCS দিচ্ছে, দেখা যাক। আচ্ছা ওই সুমিকে সেদিন দেখে গেল, কিছু খবর দিয়েছে? না। প্রকাশ বাবুর কাছে যাবে নাকি? বিখ্যাত জ্যোতিষী প্রকাশ রঞ্জন সরকার, ভালো ভবিষ্যৎ বক্তা। সৌভাগ্যের দিশা 21/295 বড় বাজার, বটতলা, চুচুড়া, হুগলি, ইছাময়ী কালী মন্দিরের পিছনে। মোবাইল নাম্বার 9831438335 এবং 9831600016। The ultimate destination of food and holidays. City Club, restaurant, rooms and banquet. Finsura bus stand, Hugli. We deliver love with food. ফিরে এলাম বিরতির পর। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় 26,000 চাকরি বাতিলের ঘটনায় চাকরি হারানো শিক্ষক শিক্ষিকারা রাস্তায়। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশন খারিজ করে দেওয়ায় চাকরি হারানোদের ভবিষ্যৎ অন্ধকার। ক্ষোভ চাকরি হারানো শিক্ষক সুমন বিশ্বাসের। গতকাল যে সুপ্রিম কোর্টের রিভিউয়ের রায় এসেছে, মূলত কারা দুর্নীতির সুবিধা পেয়ে চাকরি পেয়েছিল আর কারা পায়নি সেই তালিকা রাজ্য সরকার বা এসএসসির পক্ষ থেকে না দেওয়ার কারণে এই করুণ দিন তো আমাদের কপালে আসলো। এখন আমরা যে সময় রয়েছে, রাজ্য সরকার পরীক্ষার বন্দোবস্ত করছে। সুপ্রিম কোর্টের গত 3রা এপ্রিল 2025-এর যে রায়, ফ্রেশ সিলেকশন 49 নম্বর প্যারা এবং তার পরবর্তী যে MA ফাইলের যে পরীক্ষার বন্দোবস্ত, আমরা পরীক্ষা নিশ্চিতভাবে দেব, কিন্তু সুপ্রিম কোর্টের রায় মেনে দেব। সুপ্রিম কোর্টের রায়ে উল্লেখ আছে যে অ্যাফোরশেড ডিক্লেয়ার ভ্যাকেন্সিতে SLST 1 অর্থাৎ SSC 2016 প্যানেলের মামলার পরিপ্রেক্ষিতে আনটেন্টেড টিচিং অ্যান্ড নন টিচিং স্টাফ এবং অল ডিজেবল তাদেরকে পরীক্ষার বন্দোবস্ত করা হলে সেই পরীক্ষায় আমরা অংশগ্রহণ করব। আর এই
একই দাবিতে বা একই তথ্যের ভিত্তিতে সুপ্রিম কোর্টে আমরা খুব শীঘ্রই মানে মামলাটা করে নিই, তারপর বলছি আপনাদের খুব শীঘ্রই আমরা মামলা করব এবং রাস্তার আন্দোলন আপনারা 2-1 দিনের মধ্যেই মানে আজকেরই হয়তো আপনারা জেনে যাবেন আমরা ফের এসএসসি অভিযানে যাব। কারণ এই একই বক্তব্য নিয়ে, অর্থাৎ আমরা পরীক্ষা 10 বছর পর কেন দেব, আর পরীক্ষা নিশ্চয়ই দেব এসএসসি 2016 প্যানেলের আনটেন্টেড যারা আছি এবং অল ডিজেবলরা তারা আলাদাভাবে পরীক্ষা দেব। এই দাবিতে আমরা আলোচনা চাইব মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার মহাশয় এবং স্কুল প্রিন্সিপাল সেক্রেটারি অব এডুকেশন বিনোদ কুমার। কলকাতা পুলিশের হাতে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গীদের আটকের প্রতিবাদে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা মোড়ে আইএসএফ কর্মীদের বিক্ষোভ। আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তার সঙ্গীদের কলকাতা পুলিশের হাতে আটকের প্রতিবাদে কোনা এক্সপ্রেসওয়ের গড়ফা মোড়ে আইএসএফ কর্মীদের বিক্ষোভ। এদিন বিধায়কের এই গ্রেপ্তারের খবর চাউর হতেই আইএসএফ কর্মীরা গড়ফা মোড়ে জড়ো হন। তারা রাস্তার ধারে বিক্ষোভ দেখাতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় জগাছা থানার বিরাট পুলিশ বাহিনী। আইএসএফ কর্মীদের অভিযোগ নওশাদ সিদ্দিকী কেন্দ্রের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন। তাকে কেন রাজ্য পুলিশ আটক করবে? অবিলম্বে তাকে নিঃশর্তে মুক্তি দিক রাজ্য পুলিশ, এই দাবি জানান তারা। যদি অবিলম্বে তাকে মুক্তি না দেওয়া হয় তাহলে বড় সড়ো আন্দোলনেরও হুমকি দেন আইএসএফ কর্মী সমর্থকরা। কি বলছেন তারা শুনুন। আমাদের বিভিন্ন কর্মী এখনো অ্যারেস্ট হয়ে আছে, তাদেরকে অনেকটাই খুঁজে পাওয়া যাচ্ছে না এবং আমার চেয়ারম্যান অ্যারেস্ট হয়ে আছে, আমার উচ্চতর নেতৃত্ব অ্যারেস্ট হয়ে আছে। আমরা তার এখনও শান্তিপূর্ণ আন্দোলন করছি। আমরা মুখ্যমন্ত্রীকে জানাতে চাই অবিলম্বে আমাদের সকল কর্মীকে নিঃশর্তে মুক্তি দিতে হবে, কোনো শর্ত ছাড়া মুক্তি দিতে হবে। যত ওয়াকআপ আন্দোলনে আজকে যত সৈনিক গিয়েছে তাদেরকে সবাইকে অবিলম্বে মুক্তি দিতে হবে। যদি না মুক্তি দেওয়া হয় গোটা বাংলায় স্তব্ধ করে দেওয়া হবে। কিভাবে নানাবিধভাবে বেআইনি হ্যান ত্যান করে আক্রমণ মারধর যেভাবে করেছে এর তীব্র ধিক্কার জানায়। একটা জনপ্রতিনিধির ওপর যেভাবে হেনস্থা করেছে এর ধিক্কার করার কোনো ভাষা নেই। প্রশাসন আজকে কি কোথায় গেছে? বিজেপি নেতারা কিভাবে তাদেরকে প্রশাসনকে হেনস্থা করছে? বিজেপি নেতারা কত বেআইনি কথাবার্তা বলছে, আমরা প্রশাসনে কোনো তৎপর দেখতে পাই না। অথচ দেশের একটা জনপ্রতিনিধি এবং বিভিন্ন মুসলিম নেতারা এবং যারা সার্বিকভাবে দেশের কল্যাণ চায় তারা সম্মিলিতভাবে যে একটা ধর্ণা শুরু করেছে তার উপর আক্রমণ, সেটাকে বানচাল করে দেওয়া, সেটাকে নষ্ট করে দেওয়া এবং গ্রেফতার করা এর তীব্র ধিক্কার। অবিলম্বে খুব দ্রুত তাদের ছাড়পত্র দিতে হবে, ছেড়ে দিতে হবে, নিঃশর্তভাবে তাদের মুক্তি দিতে হবে। এবং এর সাথে সাথে বলি যে প্রশাসন যেভাবে তৎপর দেখিয়েছে এর কিন্তু প্রতিফল আলাদা ঘটবে। জনগণ কিন্তু চুপ করে নেই, জনগণ লক্ষ্য করছে, ওয়াচ করছে। আগামী দিনে কিন্তু এর প্রতিবাদ জনগণ জানাবে। সুতরাং প্রশাসন কিন্তু ঠিক নিয়ম নীতি মেনে চলুক। সব প্রশাসন নয়, প্রশাসনের খাঁটি পোশাকটাকে আমরা সম্মান করি, অথচ তারা আজকে দলদাসে পরিণত হয়ে গেছে। এর তীব্র ধিক্কার জানায়। রিপোর্ট LMCL নিউজ। পুলিশি হয়রানি, বিজেপি কর্মীদের উপর হামলার প্রতিবাদ এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে ভদ্রেশ্বর থানার সামনে বিক্ষোভ বিজেপি কর্মীদের। বিজেপি কর্মীদের উপর দুষ্কৃতী হামলা, গুন্ডা বাহিনীদের অত্যাচার, পুলিশি হয়রানি সহ নানান অভিযোগে ভদ্রেশ্বরের বিজেপি কর্মীদের প্রতিবাদ মিছিল ও থানার সামনে বিক্ষোভ। এদিন সুনন্দা সাহা, তন্ময় দে, অঞ্জন রাউতের ডাকে ভদ্রেশ্বরের বিজেপি কর্মী সমর্থকরা ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চলের বিজেপি নেতৃত্বরা উপস্থিত হয়েছিলেন এই বিক্ষোভ মিছিলে। বিজেপি কর্মী সমর্থকরা মিছিল করে এসে থানার সামনে বিক্ষোভ দেখাতে থাকেন। থানার সামনে বিজেপির মিছিল পৌঁছলে পুলিশের বাধার সম্মুখে পড়ে তারা। বিজেপি কর্মী সমর্থকদের সঙ্গে পুলিশের বচসা বেঁধে গেলে তার সামনেই বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি কর্মী সমর্থকরা। 1 ঘন্টারও বেশি সময় ধরে চলে বিক্ষোভ। পরে পুলিশের হস্তক্ষেপে বিক্ষোভ ওঠে। বিজেপির এই বিক্ষোভ আন্দোলন সম্পর্কে কি বলা হচ্ছে বিজেপি নেতৃত্বদের পক্ষ থেকে শুনুন। হয়েছিল, আমি একটা পোস্ট শেয়ার করেছিলাম যেটাতে একটা মেয়ে চেয়ারম্যানের বিরুদ্ধে বলছে উনি কিছু করেছেন মেয়েটার সাথে, তা আমি যা শেয়ার করেছি। এটা নিয়ে পরের দিন তৃণমূল পার্টি অফিস, আমাদের দোকানের পাশেই পার্টি অফিস, ওকে আর আমাকে তুলে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করে, ওকে মারে। ওইখানেও ভেতরে আমার জামা কাপড়ে হাত দেয়। প্রথম দিন সেদিন কোনো রকমের সবাই চিৎকার করেছি, তখন সবাই মিলে বের করে দিয়েছে রাস্তায়, তখন আমাদেরকে বাড়ি পাঠিয়ে দেয়। দোকান ওরা জোর জবরদস্তি বন্ধ করিয়ে দেয়। শাশুড়ির গায়েও হাত দিয়েছিল সেদিনকে। তারপরের দিন দোকান খুলতে গেছি যখন, তখন বলছে চেয়ারম্যানের কাছে গিয়ে ক্ষমা চাইতে। আমরা যথারীতি তাই করলাম। আমরা মিউনিসিপালিটিতে এসছি, প্রায় 3-4 ঘন্টা বসে থাকার পর ওই বলা এলো যে আমার মেন ভিকটিম যে আমাকে করাচ্ছে এসব, ওই পারমিতার বর,
কাউন্সিলরের বর ভোলা এলো, হ্যাঁ নীলাদ্রি। ও এসে 2-3 ঘন্টা বাদে এলো, তখন এসে আমাদের দুজনকে দিয়ে ওর সামনেই ক্ষমা চাওয়া করালো। ক্ষমা চাইলাম, আমাদের কাছে আমি ভিডিও ভয়েস রেকর্ড করে রেখেছি। তারপরে উনি বললো ঠিক আছে যাও, আমি গিয়ে দাঁড়িয়ে থেকে তোমাদের দোকান খুলিয়ে দেবো। বললো আমরা বাড়ি চলে এলাম সেদিনকে রাত্রে। তখন দেখছি আমাদেরকে ডাকা হয়নি, পার্টি অফিসে প্রচুর লোক। উনিও আসলেন, চেয়ারম্যান স্যার এসে। তখন কি আলোচনা হলো জানি না, প্রচুর আলোচনা হলো, অনেক কিছু কথা হলো নিয়ে উনি তারপর বেরিয়ে গেলেন। কিছু আমাদেরকে আর রেসপন্স না করার জন্য আমরা পরের দিন সকালবেলা আবার থানায় এসেছিলাম জমা দিতে, যে এরকম হয়েছে। থানা আমাদের কেস নেয়নি। আমি আমার তরফ থেকে লিখিত দিয়েছিলাম যে এরকম আমাদের উপর মারধর করা হয়েছে। নীলাদ্রিতে, ওইদিকে উল্টো দিকে লটারির দোকান বাপিতে, তারপর আমাদের ব্যবসায়ী সমিতিতে সেক্রেটারি বাবু, ওর নাম গৌতম তালুকদার। না, চেয়ারম্যান স্যার আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছেন, ওনার নামে কিছু দিইনি। অশোক রায়, বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগরে ডাকাতির ছক ভেস্তে দিল পুলিশ। আটক 4 দুষ্কৃতী। গ্যাস কাটা, তালা ভাঙা যন্ত্রাংশ এবং একটি নকল আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। চন্দননগরে ডাকাতির ছক ভেস্তে দিল চন্দননগর থানা। চন্দননগর থানার তৎপরতায় আটক 4 দুষ্কৃতী। গোপন সূত্রে খবর পেয়ে চন্দননগর পুলিশ কমিশনারেটের অন্তর্গত চন্দননগর থানার পুলিশ বড়সড় এক ডাকাতির ছক বানচাল করলো। চন্দননগর থানার আইসি শুভেন্দু ব্যানার্জির নেতৃত্বে এক বিশাল পুলিশ বাহিনী বুধবার গভীর রাতে চন্দননগরের বাগবাজার এলাকায় হানা দেয়। সঙ্গে ছিলেন পুলিশ অফিসার রাহুল বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে 4 দুষ্কৃতী ওই এলাকায় জড়ো হয়েছিল একটি সোনার দোকানে ডাকাতি করার উদ্দেশ্যে। ঘটনার খবর পেয়ে পুলিশ তৎক্ষণাৎ অভিযান চালিয়ে তাদের হাতে নাতে গ্রেপ্তার করে। আটক দুষ্কৃতীদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি গ্যাস কাটার, তালা ভাঙা যন্ত্রাংশ এবং একটি নকল আগ্নেয়াস্ত্র। প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে চক্রটি দীর্ঘদিন ধরেই এলাকায় সোনার দোকানগুলিকে নিশানা করেছিল। তবে আইসি শুভেন্দু ব্যানার্জি ও তার টিমের তৎপরতায় বড় সড় অপরাধের হাত থেকে রক্ষা পেল শহর। ধৃতরা হলেন আমতার বাসিন্দা দীপঙ্কর বোস, হাওড়ার বাসিন্দা দীপঙ্কর বিশ্বাস, হাসনাবাদের বাসিন্দা নাসির গাজী এবং শিবরের বাসিন্দা তাপস বিশ্বাস। ধৃতদের এদিন চন্দননগর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে আদালতে তোলা হলে আদালত 4 দিনের পুলিশি রিমান্ডের নির্দেশ দেন। বরুণ দাসের রিপোর্ট, LMCL নিউজ। এখন সময় ছোট্ট একটা বিজ্ঞাপনে বিরতির পর ফিরে আসবো LMCL নিউজে। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন উপলক্ষে পোলবার সুগন্ধায় ফুটবল প্রতিযোগিতা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল 2 দিন ধরে। ডিউ ক্লাব, চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাব। একই ছাদের তলায় শান্ত ও সুন্দর পরিবেশে যোগা, জিম, ক্যারাটে, নাচ ও মহিলাদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতে বিশেষজ্ঞ প্রশিক্ষকের তত্ত্বাবধানে বড় ও ছোটদের জন্য টেনিস ও টেবিল টেনিস খেলার সুব্যবস্থা রয়েছে। ক্যারাটেতে ভর্তি চলছে। সত্তর যোগাযোগ করুন চুঁচুড়ার ঘড়ির মোড়ের কাছে চুঁচুড়ার শতাব্দী প্রাচীন ক্লাব ডিউ ক্লাবে। বারবার নয়, একবারই মানুষ শখের বাড়ি তৈরি করে। আপনার শখের পছন্দের প্রিয় বাড়ির পছন্দের ও উন্নত মানের মার্বেল থেকে ডাইনিং, কিচেন, বাথরুম থেকে দেওয়ালের জন্য যেরকমটি ফিটিংস চাইবেন ঠিক সেই ফিটিংসই নামী কোম্পানির পাবেন আমাদের অমৃত মার্বেল সেন্টারে। ঠিকানা হুগলি স্টেশন সংলগ্ন কানাগড় প্রাইমারি স্কুলের সামনে। অমৃত মার্বেল সেন্টার। চুলের বিশেষ চিকিৎসা, টাকপোকা, খুশকি সংক্রান্ত কেশ সমস্যা ছাড়াও শিশুরোগ, বাত, অর্শ, টিউমার, ফিস্টুলা, হাঁপানি, সেতি, ক্যান্সার, যৌনরোগ, স্ত্রীরোগ, চর্মরোগ, ব্রণ, সুগার, থাইরয়েড এবং অন্যান্য জটিল ও পুরনো রোগের চিকিৎসায় ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS MH মেডিকেল কলেজ হাসপাতাল, কলকাতা। বসছেন সিঙ্গুর, বলরামবাটি, ভদ্রেশ্বর, কলকাতা, নান্দা, আকাশ ইটভাটা, রাজার বাথান, উদয়সঙ্গ, চুঁচুড়া স্টেশন রোড, মানকুণ্ডু, চন্দননগর। কোথায়, কখন, কবে পাবেন তা জানতে মোবাইলে যোগাযোগ করুন 9239473066। আরও একটি নম্বর 9831547595। প্রখ্যাত চিকিৎসক ডাক্তার PK ঘোষ, ডাক্তার রীনা ঘোষ, DMS, কলকাতা। ফিরে এলাম বিরতির পর। এবার কুকুরের তাণ্ডব জগৎবল্লভপুরে। কুকুরের কামড়ে আহত প্রায় 40 জন, আতঙ্কে এলাকাবাসী। হাওড়ার জগৎবল্লভপুরের বড়গাছিয়া ও মুন্সিরহাট এলাকা জুড়ে প্রায় 30 থেকে 40 জন শিশু সহ বয়স্কদের কুকুরে কামড়ায়, যার কারণে আতঙ্কে এলাকাবাসী।
এলাকায় ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটা কুকুর, যাকে সামনে পাচ্ছে তাকেই কামড়ে দিচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। কুকুরের আতঙ্কে ভুগছে জগৎবল্লভপুরবাসী। বুধবার থেকে কুকুরের আক্রমণ শুরু হয়। বৃহস্পতিবার সকাল পর্যন্ত চলে কুকুরের তাণ্ডব। প্রায় 40 জনকে জখম করেছে বেশ কয়েকটি কুকুর। 40 জনই জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে চিকিৎসা করিয়ে ভ্যাকসিন নিয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর আহতদের হাসপাতালের তরফ থেকে অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। ইতিমধ্যেই পরিস্থিতি দেখে হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে হাসপাতালেও ভ্যাকসিন মজুত রাখা হয়েছে। এই আজকে সকালে আমাদের সাদতপুরে ছেলেটা মাঠ থেকে আসছিল, সকালে হঠাৎ ওই 7টা নাগাদ আর কি বাচ্চাটাকে কুকুরে কামড়েছে, আমার ছোট ছেলেকে। তো এখানে তো এসে শুনছি যে কাল থেকে অন্তত 30-40 জন হয়ে গেছে। তো আমরা সবাই চাইছি যে প্রশাসন যেন এইটা নিয়ে একটু দেখায়, ব্যাপারটা কুকুরটাকে ধরার ব্যবস্থা করে আর কি, না হলে তো এরপর তো আরো বাচ্চাদের ক্ষতি হবে না। আমরা তো দেখছি স্কুলের বাচ্চাদের বেশি, হ্যাঁ বাচ্চাদের বেশি কামড়াচ্ছে, বড়দের থেকে বাচ্চাদের। হ্যাঁ এবার পড়াশোনা টিউশন কত গার্জেনরা লক্ষ্য করবে না, তারা তো একাই যাচ্ছে আসছে। তো যত তাড়াতাড়ি সম্ভব এটা নিয়ে যদি একটু প্রশাসন দেখে খুব ভালো হয়। বর্গেছিয়ার অঞ্চল, পার্বতীপুর অঞ্চল, এর মধ্যে কুকুরে কামড়ানোতে 30 থেকে 35টা, কালকে সারাদিন আমি ছিলাম এখানে, কালকে 35 জন মতো, আজকে সকাল থেকে এখন পর্যন্ত বর্তমানে 5 জন চলে এসেছে। আমরা প্রশাসনের কাছে আবেদন করছি যাতে এই কুকুরটাকে ধরা হোক বা এর জন্য কোনো কিছু এফেক্ট নিক, এবং স্কুলের বাচ্চাদের তো বেরোতেই পারছে না এবং আতঙ্কতে মানুষ বাইরেও বেরোতে পারছে না। অনুরোধ করা হচ্ছে যাতে কুকুরটাকে ধরার ব্যবস্থা করা হোক। দেবকুমার দেব, রিপোর্ট LMCL নিউজ। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বেতায় বেতা খড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয় লাভ করে তৃণমূল কংগ্রেস। এদিন বিজয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠনের অনুষ্ঠান হয়ে গেল। সপ্তগ্রাম বিধানসভার অন্তর্গত বেতায় বেতা খড়ি সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হল তৃণমূল কংগ্রেসের সদস্যরা। এদিন জয়ী সদস্যদের নিয়ে বোর্ড গঠন হয়ে গেল। এই বোর্ড গঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সপ্তগ্রাম বিধানসভার বিধায়ক তপন দাশগুপ্ত, পোলবা-দাঁতপুর ব্লক সভাপতি সুভাষ চন্দ্র খড়া, পোলবা-দাঁতপুর সমিতির সহ সভাপতি তানসেন আলী মণ্ডল, এছাড়াও ছিলেন জয়ী প্রার্থী ও তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বোর্ড গঠন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক তপন দাশগুপ্ত কি বলছেন শুনুন। একটা সমবায় চলতে পারে, সেটা বেতা খড়ি সমবায় উন্নয়ন সমিতির এটা উদাহরণ। আমি ভাবছিলাম বোধহয় টাকা পয়সা খুব একটা নেই, তা শুনলাম প্রায় 1 কোটি টাকা আছে, অনেক টাকা, 1,20,00,000 টাকা। আর আমি এখানে কথা দিয়ে গেলাম, আর গুরুজনের এখানে আছেন বসে, যে এই সমবায় চালাতে গিয়ে যদি আরো টাকার দরকার হয়, আমি আমার মন্ত্রীর থেকে, আমার বন্ধুর কাছ থেকে টাকা চেয়ে দেবো আপনাদের। এবং আমি চাই, দেখুন গ্রামে আমি আসার পরে আপনাদের আশীর্বাদে জিতেছি 3 বার। এখানে আমি উন্নয়নে করেছি। এই সামনের রাস্তা এঁটেল রাস্তা ছিল, আমার মনে আছে 11 সালে আমি যখন ভোট করতে এসেছিলাম, আমি 4 বার আছাড় খেয়েছি রাস্তাতে চলতে গিয়ে, আমার হাঁটুতে কেটেও গেছিল। আমার এটা ইচ্ছা ছিল যে এই রাস্তাটা আমি পাকা করবো, সেটা করতে পেরে আমি আনন্দিত। কিন্তু দেখলাম আস্তে আস্তে অনেক জায়গাতে খোবড়া হয়ে গেছে বৃষ্টির জন্য। সেটা আমি খুব অল্প সময়ের মধ্যে সেটা আমি রিপেয়ার করে দেবো আমাদের বর্ষার পরে, যাতে আমার মা বোনদের চলতে কোনো অসুবিধা না হয়। ভৌগোলিক অঙ্কে আমার বিধানসভা এত ভালো, আপনাদের আশীর্বাদ দিয়ে আমি কাজ করেছি। এটা আমি বলছি না, বাংলার সরকারের পরিসংখ্যান 72 কোটি টাকা রাস্তা দিয়েছে। কবিরুল হকের রিপোর্ট, LMCL নিউজ। পোলবা সুকান্তের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতা ও কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর 82তম জন্মদিন উপলক্ষে পোলবার সুগন্ধায় ফুটবল প্রতিযোগিতা ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। এদিন সুগন্ধার অমরপুর ফুটবল মাঠে 8 দলের নকআউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 2 দিন ধরে চলে এই অনুষ্ঠান। চূড়ান্ত পর্যায়ের খেলায় 1-0 গোলে চুচুড়ার দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বৈচির দল। রাজীব গান্ধী স্মৃতি সংসদ এর আয়োজনে 32 বছর ধরে চলছে এই খেলা। এদিন ফুটবল খেলার পাশাপাশি 100 জন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা জানানো হয় মঞ্চ থেকে। কি বলছেন রাজীব গান্ধী স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক প্রতিম মিত্র, তাদের এই অনুষ্ঠান সম্পর্কে শুনুন। আজকে রাজীব গান্ধী
82তম জন্মদিন। আমরা 1991 সাল থেকে রাজীব গান্ধী মারা যাওয়ার পর দেখতে 32টা বছর হলো, মানে 3 দশক অতিক্রম করেছে আমাদের এই অনুষ্ঠান। এই অনুষ্ঠান শুরু হয়েছে আপনার গতকাল খেলা হয়েছে, মোট 8টা টিমের খেলা ছিল। সূর্য সরকার গতকাল 4টে দল খেলে একটা দল ফাইনালে উঠেছিল, আর আজকে 4টে দল খেলে একটা টিম ফাইনালে উঠলো। চুচুড়োর টিম বৈচির টিমের ফাইনাল খেলা হয়েছিল, তো বৈচির টিম 1-0 করে জিতে আজকে এবারে প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে। আমরা সূর্য সরকার সঙ্গে এই মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দিয়ে থাকি। সৌরভ ঘোষের রিপোর্ট, LMCL নিউজ। চুচুড়া রাজমহল লজে পৌরসভার 18 নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান হয়ে গেল। হুগলি চুচুড়া পৌরসভার 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এবং চুচুড়া শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতায় চুচুড়ায় একটি বেসরকারি ভবনে স্বেচ্ছায় রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীর সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। এদিন এই সামাজিক কর্মসূচির পতাকা উত্তোলন করে শুভ সূচনা করেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা সপ্তগ্রামের বিধায়ক তপন দাশগুপ্ত। প্রদীপ প্রজ্বলন করে এবং ফিতে কেটে রক্তদানের সূচনা করেন চুচুড়ার বিধায়ক অসিত মজুমদার। এদিন এখানে উপস্থিত হয়েছে চুচুড়া পৌরসভার পৌরপ্রধান অমিত রায়, সাংগঠনিক জেলা মহিলা তৃণমূল কংগ্রেস সম্পাদিকা দেবশ্রী ব্যানার্জি, বাঁশবেড়িয়া পৌরসভার উপপৌরপ্রধান শিল্পী চ্যাটার্জি, কাউন্সিলর ঝন্টু বিশ্বাস, রীতা দত্ত, দেবযানী দত্ত, প্রাক্তন কাউন্সিলর গোবিন্দ দাশগুপ্ত, জেলা পরিষদের মৎস্য ও পূর্ত কর্মাধ্যক্ষ নির্মাল্য চক্রবর্তী, শহর যুব সভাপতি তন্ময় রায়, সিআইসি সদস্য জয়দেব অধিকারী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বরা। পরে রক্তদান প্রসঙ্গে বিধায়ক অসিত মজুমদার এবং সভাপতি সঞ্জীব মিত্র জানান। 11তম রক্তদান শিবির 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে করা হয়। আমরা বেশ কিছু বছর ধরে আমরা শহর তৃণমূল কংগ্রেসের সহযোগিতা নিয়ে 18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটি এই রক্তদান শিবির। আপনারা জানেন সঞ্জয়ের একটা ভূমিকা ছিল তৃণমূল কংগ্রেসের প্রথম অবস্থা থেকে, সেখানে জেলা নেতৃত্বরাও তাকে যেমন চিনত এবং জেলা স্তরেও কাজ করেছে, শহরের দিকে কাজ করেছে, গ্রামগঞ্জে গিয়ে মানুষের পাশে সেই হিসেবে মানুষের একটা 18 নম্বর শুরু করা হচ্ছে, মানুষের আবেগ এবং গোটা ওয়ার্ডের আবেগ যে এই এরকম ব্যক্তিত্বের নামে তোমাকে প্রতি বছরে একটা রক্তদান শিবির করতে হয়। আমি চুচুড়া পৌরসভার সঞ্জয় মিত্র আমার রাজনৈতিক জীবনের ছাত্র রাজনৈতিক সহপাঠী, তার উদ্দেশ্যে আজকে যে রক্তদান শিবির ছিল। এই 18 নম্বর ওয়ার্ড আমাদের দলের নেতৃত্ব এবং টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি সঞ্জীব মিত্রর নেতৃত্বে এটা অনুষ্ঠিত হয়েছে। আমি সেটা এসে রক্তদাতাদের শুভেচ্ছা জানালাম এবং সঞ্জয় মিত্রর আত্মা এবং তার পরিবার যাতে ভালো থাকে তার জন্য ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করলাম। অভিষেক গুপ্তার রিপোর্ট, LMCL নিউজ। মেলা 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 চুচুড়া সেন্টার গ্রাউন্ডে চলছে শ্রাবণী মেলা 2025। এক মেলায় আপনি পাচ্ছেন সব ধরনের দ্রব্য সামগ্রী, ঘর সাজানো যে কোনো আসবাব থেকে দৈনন্দিন ব্যবহারের আইটেম, পুরুষ ও মহিলাদের সব ধরনের পোশাক, ফার্নিচার, বুটিক, মন কাড়া ডিজাইনের জুতো, ইমিটেশনের গহনা, বই, নানান স্বাদের জিভে জল আনা খাবার ও ছোটদের ভরপুর আনন্দের নানান রাইডস। মেলার প্রবেশ পথে বিশেষ আকর্ষণ ইন্ডিয়া এয়ারলাইন্স। 25শে জুলাই থেকে শুরু হওয়া এই মেলা চলবে 35 দিন ধরে। বড়রা ছোটদের সঙ্গে নিয়ে আসুন। মেলা 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 চলছে শ্রাবণী মেলা 2025। এখন আসছে আবহাওয়ার খবরে। আজকের দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 100%। এখনকার মতো LMC নিউজ এই পর্যন্তই। প্রতিদিন নিউজ দেখুন সিটি কেবলে 319 নম্বরে LMCL ক্লাসিকে সন্ধ্যে 7টা, রাত 11টা, সকাল 9:30, দুপুর 1:30 মিনিটে। নমস্কার।